ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হল থেকে বেশিরভাগ শিক্ষার্থী চলে গেলেও এখনও রয়ে গেছেন অনেকে। তারা বলছেন ২৪ ঘন্টার নোটিশে হল ছাড়ার সিদ্ধান্ত তাদের বেকায়দায় ফেলেছে। পরপর ২ দিন ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ১৫ দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আজ বিকেল ৫টার মধ্যেই হল ছাড়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। আরও বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। একদিকে ঝাঁ চকচকে নতুন ভবন, যেগুলো এখনো নিরাপদ ভাবছেন শিক্ষার্থীরা, অপরদিকে ব্যাবিলনের শূন্যোদ্যান হয়ে ওঠা পুরনো ভবনের জরাজীর্ণতা। এই নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শুক্রবারের পর শনিবারও দুদফায় ভূমিকম্পের ঝাঁকুনিতে ১৫ দিনের জন্য সকল ক্লাস পরীক্ষা স্থগিত করে হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা তো আতঙ্কে ছিলাম আসলে, কারণ বিল্ডিংয়ের অবস্থা একেবারে ভালো না। তো সে কারণে আমরা চাচ্ছিলাম এই যে বন্ধটা দিক। আমরা যদি রুমগুলো এখন একটু ফাঁকা করে দিই, তাহলে ওনারা হয়তো ভিতর থেকে ভালোভাবে একটু দেখে পর্যবেক্ষণ করে অবজার্ভ করে হয়তো কিছু একটা করতেও পারে। 15 দিনের ভিতরে তো পুরোপুরি ঠিক করা সম্ভব না, কিন্তু তারপরও ইঞ্জিনিয়ার নিয়ে এসে যদি তাদের কিছুটা মেরামত করা যায় আর কি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে ১৫ দিনের এই সময়টা যাতে সঠিকভাবে কাজে লাগায় সেই আহ্বানও ছিল শিক্ষার্থীদের মধ্যে। ফিরে এসে যদি আমরা সেটার কোনো উপকার পাই বা সেটা যে ঠিক করা হয়েছে বিল্ডিংগুলো, যে এই জন্য আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে, ওটা যদি দেখি তাহলে আমরা যে ঠিক আছে। এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত, কিন্তু সবাইকে জোর করে এভাবে হল ছেড়ে দিতে হবে এটা আমি ঠিক মনে করি না, কারণ অনেকের পরীক্ষা আছে। আবার উল্টো চিত্র ছিল বিশেষত ছেলেদের হলগুলোতে। জগন্নাথ হল সহ ছেলেদের বেশিরভাগ হলেই অনেক শিক্ষার্থী থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, হুট করে ২৪ ঘন্টারও কম সময়ে এই হল ছাড়ার নোটিশে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ২৪ ঘন্টার মধ্যে হল ছাড়ার যে একটা নোটিশ দিয়েছে, এটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক এবং হঠকরী সিদ্ধান্ত। এটার কারণ হলো, আমরা যারা উত্তরবঙ্গে অনেক স্টুডেন্টরা আছে, তারা হুট করে বাসের টিকিট পাবে না, ট্রেনের টিকিট পাবে না। কোনো শিক্ষার্থীকে যেন জোর করে বের করে দেওয়া না হয়। বিশ্ববিদ্যালয়ের বেসিক যেগুলো খাবারের দোকানগুলো, যদি দেখা যাচ্ছে যারা চলে যাইতে চায় তারা চলে যাবে, যারা থাকতে চায় তারা যেন নিজ দায়িত্বে থাকতে পারে। এদিকে বিদেশি শিক্ষার্থীদের রোববারের মধ্যেই হল ছাড়ার ক্ষেত্রে শিথিল অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। খোলা থাকছে স্যার পিজে হার্টগ আন্তর্জাতিক হল। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।